নতুন গজলে বলছে শোনো শোনো ও আমি না লাগে বড় চেনা চেনা এই নূরকে দেখেছি কোথায় আল্লাহ বলে জিবরিল আমি আহাদ সে মুহাম্মদ আমি আহাদ সে মুহাম্মদ যার নাম লেখা আছে কলেমায় শোনো শোনো আমি না লাগে বড় চেনা চেনা এ নূরকে দেখেছি কোথায়। তারপর বৎসন কবি লিখছেন মোরা মানাই নবীজির মিলাদ ওরা বলে বেদাত ওদের মানে ভরা আছে খাত খুশিতে আসমান জমিন পড়ে সূরা ইয়াসিন এসেছে নবী মুহাম্মদ নবীজির জন্ম থেকে দিয়েছিল ইবলিস নবীজির জন্ম থেকে দিয়েছিল ইবলিস আজও কাঁদে শয়তানের চেলা সারা কোলে কায়নাত খুশিতে উলমাত সারা কোলে কায়নাত খুশিতে উলমাত এলো নবী সাল্লাল্লাহু নবীকে ভালোবেসে মিলাদ করিলে নবীকে ভালোবেসে মিলাদ করিলে খোদা খুশি হয়। শোনো শোনো ও আমি না লাগে বড় চেনা চেনা এ নূরকে দেখেছি কোথায়। শেষ কথায় কবি লিখ শোনো আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সব সময় মোবাইল হাতে করে নিয়ে ঘোরে আর রাস্তায় কিছু দেখলে ভিডিও করে ছেড়ে দেয় হয় ফেসবুক নালে ইউটিউব। ধরুন এখানে আমরা বসে আছি এর মধ্যে ধরুন আমি পড়ে গেলাম তো সেটা মানুষের কাছে মজা করার জন্য একটু ভিউজ পাওয়ার জন্য একটু রোজগারের জন্য অনেকজনা কি করে মানে ইউটিউব ফেসবুকে ছেড়ে দেয় তো সে আমার ইজ্জতটা দেখলো না নিজের ভিউজ নিজের রোজগারটা দেখলো। তো বলছি শোনো কিছু মানুষ হাতে করে ক্যামেরা নিয়ে ঘোরে ওগো কিছু মানুষ হাতে করে ক্যামেরা নিয়ে ঘোরে সুযোগ খুঁজে খোঁজে বেড়ায় যখন যেটা চোখে পড়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ভালো আর মন্দ যাচাই করে না ভালো আর মন্দ যাচাই করে না সমাজেতে হিরো হতে চায় ভালো আর মন্দ যাচাই করে না সমাজেতে হিরো হতে চায়। সোশ্যাল মিডিয়ায় ইজ্জত বেচে দেয় সোশ্যাল মিডিয়ায় ইজ্জত বেচে দেয় কিছু রোজগারের আশায় মঈদুল ইসলাম বলে যারা পরের ফটো তোলে মঈদুল ইসলাম বলে যারা পরের ফটো তোলে কবরে কঠিন সাজা হয়। শোনো শোনো ও আমি না লাগে বড় চেনা চেনা এ নূরকে দেখেছি কোথায় আল্লাহ বলে জিবরিল আমি আহাদ সে মুহাম্মদ যার নাম লেখা আছে কলেমায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এ লোগো দুনিয়ায় কাবা বাইতুল্লাহ বুঝছো বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায় দেখেছি আমি অনেক নবী দেখেছি আমি অনেক নবী শেষ নবী জোড়া নাহি হয় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়।
শত শত নবী দেখি এই জমিনে, পারিনি যেতে তোমার সামনে। শত শত নবী দেখি এই জমিনে, পারিনি যেতে তোমার সামনে। দেখিনি কভো খোদার সুরাত, দেখিনি কভো খোদার সুরাত, যে দেখেছে সে সাক্ষী দেয়। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। তারপর অতি সুন্দর কথায় কবি লিখছেন, শুনো এখানে কবি লিখছেন প্রত্যেক নবী আল্লাহকে দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ কাকে দেখতে চেয়েছে? বোধ শুনো, সব নবী করত খোদার জিকির, খোদা কারো জিকির করেনি। সব নবী করত খোদার জিকির, খোদা কারো জিকির করেনি। আল্লাহ যাহার পরে দরুদ, আল্লাহ যাহার পরে দরুদ, তিনি আমার নবী দয়াময়। মঈদুল ইসলাম নবীর গোলাম, মঈদুল ইসলাম নবীর গোলাম। নবীর কদমে আমার সালাম। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। দেখেছি আমি অনেক নবী, দেখেছি আমি অনেক নবী, শেষ নবী জোড়া নাহি হয়। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। শেরে খোদা মাওলা আলীকে উদ্দেশ্য করে উর্দু কতিকা আমার বন্ধু, আমার খুব কাছের বন্ধু মুস্তাকিমের সাথে এমনি তহিদ, সে আমাকে বলেছে দাদা গজলটা তোমার মুখে আজ শুনবো, তো ছোট্ট করে আমি শোনাবো। তার আগে তো আমার বন্ধুদের জন্য একটা শায়রি বলি, এনাদের জন্য অতি সুন্দর কথায় কবি লিখছে, শুনো। মেরে জানাজে পে সারা দুনিয়া নিকলি, আমার না যারা শায়রি শুনতে ভালোবাসে তাদের জানা যায়। मेरे जनाजे पे सारा दुनिया निकली, पर वो ना निकली जिसके लिए मेरा जनाजा निकली, जिसके लिए मेरा जनाजा निकली, जिसके लिए मेरा जनाजा निकली। फूल दिए प्रेम হয় পাতা দিয়ে নয়, ফুল দিয়ে প্রেম হয় পাতা দিয়ে নয়, মেঘ দিয়ে বৃষ্টি হয় আকাশ দিয়ে নয়, চাঁদ দিয়ে জ্যোৎস্না হয় তারা দিয়ে নয়, চাঁদ দিয়ে জ্যোৎস্না হয় তারা দিয়ে নয়, মন দিয়ে বন্ধুত্ব হয় টাকা দিয়ে নয়, টাকা দিয়ে নয়, টাকা দিয়ে নয়। শেরে খোদা মৌলা আলীকে উদ্দেশ্য করে শুনো। कभी दीवार हिलते हैं, कभी दर कांप जाता है, अली का नाम सुनकर अभी खैबर कांप जाता है। अली बारगा अली अली बारगा अली बारगा ज़माने दे कोई पेड़ दिखा मैनो, अली बारगा ज़माने दे कोई पेड़ दिखा मैनो, अली बारगा ज़माने दे कोई पेड़ दिखा मैनो। अली बाज़ मोहम्मद दा, अली बाज़ मोहम्मद दा कोई पीर दिखा मैनो, अली बारगा ज़माने दे कोई पीर दिखा मैनो। अली 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 बारगा ज़माने दे कोई पीर दिखा मैनो। अली 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 ऊंची चाहत अली दी है, कायनात अली दी है, ऊंची चाहत अली
जितन किसे दीबी अली जितन किसे दीबी जागीर दिखा मैनो अली बार गज़माने दे कोई पीर दिखा मैनो अली 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 बार गज़माने दे कोई पीर दिखा मैनो अली बाज मोहम्मद दा अली बाज मोहम्मद दा कोई पीर दिखा मैनो अली बार गज़माने दे कोई पीर दिखा मैनो अली बार गज़माने दे कोई पीर दिखा मैनो अली बार गज़माने दे कोई पीर दिखा मैनो শুনেন উর্দু কবিতা ফরমাইশ অনুযায়ী আমি কিছু বলবো কি হাবিবুর ভাই? আপনি তোমার যদি ইচ্ছা। পারমিশন দেন তাহলে বলবো। আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, কমিটির ব্যাপার। এই গজলটি পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পী গায়, কিন্তু এই গজলটির সঙ্গে হাবিবুদ্দার বডি ল্যাঙ্গুয়েজ এবং বডি পাওয়ারের সঙ্গে মনে হয় হাবিবুদ্দার জন্য পারফেক্ট এই গজলটা। সব আল্লাহর রহমত, তোমাদের দোয়া। তো যাই হোক, হাবিবুদ্দা গজল গাইবে, আমি একটা শায়রি বলে হাবিবুদ্দাকে দিয়ে নিশ্চয় দেবো। নিশ্চয় ইরশাদ। অভিমানের মেঘ ভাসিয়ে দাও দূরে, এই গ্রামের অভিমানের মেঘ ভাসিয়ে দাও দূরে, মন খারাপ দিনটা না আসুক আর ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে দূর আকাশের নীলে, অসীম সুখ বয়ে আসুক তোমাদের জীবন জুড়ে, মাইক্রোফোনে ফিরে আসুক হাবিবুর ভাই তার সুমধুর কণ্ঠ নিয়ে ফিরে। হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত, হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। আমরা হারাবো না ইনশাআল্লাহ, इंशाअल्लाह। प्रॉमिस। मोहब्बत क्या चीज है कभी तो दिल लगा के देखो, मोहब्बत क्या चीज है कभी तो दिल लगा के देखो, और ये महफिल मोहम्मद का है इस महफिल में आके तो देखो। সুবহান আল্লাহ। और ये महफिल নারায়ে তাকবীর। अल्लाहु अकबर। बहुत खूब, আমার ছোট ভাই এমডি তৌহিদ খুব সুন্দর গেয়েছে। তো আমি ছোট ছোট করে দু একটি কালাম গাইবো, ফরমাইশি কালাম, একটা নতুন একটা পুরানো, যেটা ফরমাইশ রাখতে হবে। তো যে কেননা এই সুন্দর অনুষ্ঠান যাদের উদ্দেশ্য করে আমাকে বলা হয়েছে, আমার দাদার লেখা জনাব মইদুল ইসলাম কোলে দে, যে গজল পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেজে আমরা গেয়ে থাকি। আমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা কাচ্চা জন্মায়, তারা এনাদের জন্য একটা শায়রি বলে দিয়ে, हमने भी कभी किसी से प्यार किया था अमीना तुमरा, हमने भी कभी किसी से प्यार किया था, राहों में खड़े इंतजार किया था, हमने भी कभी किसी से प्यार किया था, राहों में खड़े इंतजार किया था, बोल उनकी नहीं थी बोल हमारी थी, बोल उनकी नहीं थी बोल हमारी थी, क्योंकि उन्होंने हमसे नहीं हमने उनसे प्यार किया था, हमने उनसे प्यार किया था, हमने उनसे प्यार किया था। तो वो सुनो, दे कोले दे माँ आमिना बोले दे कोले दे माँ आमिना बोले दे, ए कौन आकाशेर चाँद, दे कोले दे माँ आमिना बोले दे, ए कौन आकाशेर चाँद, ए चाँदेर सारा गाय कौसार छलकाय रूप जेन कोराने रायात, ए चाँद पाबे ना देखा आकाशेर गाय। মামিনা হুরপরিদের বলছেন, এই চাঁদ পাবে না দেখা আকাশের গায়, এই চাঁদের চেহারাতে খোদা দেখা যায়, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এই চাঁদের সারা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরানে রায়াত। আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে, একজন বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে, তার ছেলে না তার মেয়ে? একটু উত্তর দেবেন। স্টেজে বলছে মেয়েরা। একজন বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে, তার মেয়ে না ছেলে? 90% লোক বলবে মেয়ে, ছেলে মেয়ে। আর ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে। আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফতেমা, তার একটি ঘটনা শুনুন।
অতি মূল্যবান কথায়, সামনে রোজার মাস। দাদারা যখন মেটিয়াবুরুজ গার্ডেন রিচ বা কলকাতার দিকে যায় রোজার মাসে, আমাদের বাড়ির ভাবিরা, বোনেরা, খালারা, নানিরা, চাচিরা ফোন করে, এই যে আসার সময় একটু হালিম আনবে, হ্যাঁ একটু মনে করে লস্যি আনবে, প্যাটিস আনবে, যত রাজ্যের খাবার রোজার মাসে। মা ফাতেমা রোজা রাখবে, ঘরে এতটুকু আটা পড়ে আছে, কোন রকমের 4টে রুটি করেছে। সেদিন কি হয়েছিল শুনুন, কবি লিখছেন, মাঘে রমজান হোসেন হাসান রোজা রেখেছে, আহলি ফাতেমা নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বানাই দেখো না, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা ডাকে বাপের ঘেঁষায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা ডাকে বাপের ঘেঁষায়। ঘরের মেম্বার কজন? 4 জন। মা ফাতেমা, ওনার স্বামী হযরত আলী, হাসান, হোসেন, 4 জনের থালায় 4টে রুটি আছে। হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিয়েছে, হযরত আলী ওনার রুটি খেয়ে নিয়েছে। মা ফাতেমা যখন অর্ধেকটা রুটি খেলো, ওনার ফট করে মনে পড়ে গেল আমার আব্বাজিও ওখানে রোজা রেখে আছে, এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আব্বাজির কাছে যাব। তখন কি হচ্ছে শোনো, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ঘেঁষায়। তখন মা ফাতেমা বলছেন, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে, নবীজি ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। তে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। শেষ কথায় কবি লিখছিল, একটু আগে যেটা বললাম, ছেলেরা মায়ের কথা একটু বেশি শোনে, খুব ভালো মায়ের কথা শুনবে, ঠিক আছে? মা যদি বলে বাবুরে ওখানে যাবিনি, হ্যাঁ মা যাবো না, বাবু এই ওষুধটা এনে তো, হ্যাঁ মা এক্ষুনি এনে দিচ্ছি। আর আব্বাজি যদি কিছু বলে, এই যে গাড়ি নিয়ে কোথায় গেছে লেগে, যেই বলবে মুখটা হাঁড়ি হয়ে যায়। বাপের কথা একটু রাগঝাল করে তো। মাটা যদি তোমার হয়, বাপটা কি ধার করা? মায়ের কদমে যদি জান্নাত হয়, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। এত বড় লকডাউন গেল, একটা যাতে ছোট বাচ্চা ছিল, যার সপ্তাহে 3টে অন্তত ল্যাক্টোজিন লাগে, তার বাপ বুঝতে দিয়েছে, হার হালাতে জোগাড় করে দিয়েছে, তাই না? তো বুঝছো, মা বাপ যাদে আছে হায়াতে অবহেলা করোনা, সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। কেন? মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা, মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা, মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো, আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের দর, আর তোর না খুললে
জান্নাত পাবে না। বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান, বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান। আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায়, ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌশল ঝলকায়। রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন